আসসালামু আলাইকুম। করলা এক্সএলআই এটা রানিং স্টার্ট বন্ধ হয়ে যায়, এটা সবসময় না, কখনো কখনো বন্ধ হয়ে যায়। তো এটা চেকের জন্য নিয়ে এসে, আর এটার যে ইঞ্জিন চেক ওটাও আসে নাই, কিন্তু এটা রানিংয়ে বন্ধ হয়ে যায়। তো এটা এখন চেক করব। দেখেন এটার ইঞ্জিন চেক নাই। তো অনেক সময় কি হয়, ইঞ্জিন চেক থাকে না, তো যে কারণে বন্ধ হয়ে যায়, ওটার মেমোরিটা লোড হয়ে থাকে। তো এটা এখন কম্পিউটারে চেক করব। কম্পিউটার বলছে যে মাস এয়ার ফ্লো এটার কথা বলছে, যেহেতু লাইট থাকে না। তো সেন্সরটা খুলে এখন দেখা যাক কোনো সমস্যা আছে কিনা। এয়ার ফ্লো সেন্সর এটা অনেক সময় কী হয়, এটা দেখেন এটার যে লকে যে এটা আছে এটা খারাপ হয়ে যায়। তো কেয়ারফুলি এটা খুলে নেবেন। আর এটা স্টার স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হইব, দুটো স্ক্রু। দেখেন এটার ভিতরে দুটো স্প্রিং আছে, এটার ভিতরে কোনো স্ক্রুড্রাইভার টিস্যু এরকম কিছু দিয়ে ক্লিন করা যাব না। এটার জন্য স্প্রে জাতীয় কিছুতেই ওয়াশ করতে হবে। দেখেন আমাদের কাছে একটা কার্বোরেটর ক্লিনার আছে, যেটা কিনা ওটার যে কোনো ডাস্ট বা কোনো এক্সট্রা ময়লা থাকে ওটা এটা আস্তে আস্তে ওটা নরম করে ফেলে। তো এটা মারিয়ে নিয়ে যাচ্ছি, মারার পর 2-3 মিনিট এইভাবে রেখে দিতে হইব। যে ডাস্ট যে হার্ডওয়্যার এসে এটা গলে গলে যে নিচে পড়ে, এই জন্য 2-3 মিনিট রাখার পরে পুনরায় সাফ করতে হবে। আর এটা এইভাবে দেখেন খারাপ করে রাখতে হবে, যে ভিতরে যে লুব্রিকেন্ট বা কেমিক্যালটা আছে ভিতরে যে না থাকে বেশি, ওইটা এইভাবে 2-3 মিনিট রাখতে হবে। দেখেন 2-3 মিনিট হয়ে গেছে। দেখেন এটার ভিতরে যেই এক্সট্রা এটা ছিল ডাস্ট, এটা নরম হয়ে গেছে। পরবর্তীতে এটা পেট্রোল মেরা এভাবে খাড়া করে রাখেন, যতক্ষণ ধরে এটা প্রপারলি না শুকাইব এটা এভাবে রেখে দেন। দেখেন এটা পুরো ক্লিন হয়ে গেছে, পুরো ক্লিন। আর এটা মোটামুটি আপনি পুরো শুকনো অবস্থা ফিটিং করবেন। এয়ারফ্লো যে সকেটটা আছে এটা ভালো মতন চেক করে নেবেন, ভালো মতন ফিটিং হয়েছে কি না। তো একবার এটা করে দেখতেছি। এই তো কথা।
এখন দেখি রোড টেস্ট করে। চলুন দেখা যাক। দেখা তো কাল্লা কি রাখছে নসিবে নাকি। মাশাআল্লাহ, গাড়ি একবার স্টার্ট বন্ধ হয় নাই। তো পরবর্তীতে একবার কম্পিউটার লাগা চেক করে নিছি, এখন আর কোনো ফল্ট নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।